হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনায় আজকে ছোট্ট একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তিশা কেক বানাতে পারে, কেক তৈরি করে বাসায়। তো কেকের বেকটা হয়ে গেছে, এখন কেটে নিয়েছে। এখন কেকটা ডিজাইন করবে। তার জন্য ক্রিম টিম সব কিছু রেডি করে নিয়েছে। তো বন্ধুরা, আমাদের একটি পেজ আছে। পেজের নামটা ইচ্ছে পূরণ। ওই ইচ্ছে পূরণে গিয়ে যদি আপনাদের কোনো কেক টেক লাগে তাহলে কিন্তু আপনারা করতে পারেন, অর্ডার করতে পারেন। তো এই যে দেখেন, খুব সুন্দর একটি কেক হয়ে গেছে প্রায়। এখন শুধু ইটা উপরে যে ডিজাইনটা হবে সেটা তৈরি করছে তুষি, মানে তিশা তুষি একজনই। কখনো তিশা বলি, কখনো তুষি বলি, এই আর কি। তো বন্ধুরা, পৌষ মাস তো চলে গেল, মাঘ মাস। তো মাঘ মাসের মাঝামাঝি এসেও কিন্তু শীত, প্রচুর শীত। আমার তো প্রচুর শীত লাগে। আর আমাদের বাসাটা যেহেতু নিচতলায়, মানে শীতের পরিমাণটা এত বেশি, মানে বের হলে এতটা শীত লাগে না, রুমের ভিতরে খুব বেশি শীত। মানে এখন যেমন কথা বলতেছি, এখন বেলা 11টা বাজে, কিন্তু কেঁপে 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 কথা বলছি, ভয়েসটা দিচ্ছি। ছাদে গেলে একটু বাতাস পাওয়া যায়, কিন্তু রুমের ভেতরে তো একটু টুকটাক কাজ থাকে, সেগুলো করতে হয়। তো ভাবলাম যে না, আজকে তো ভিডিও ছাড়তে হবে, কারণ আমি প্রতিদিন তো ভিডিও দিতে পারি না। আমি শনি সোম বুধ এই 3 দিন ভিডিও দেই, একটু লং সাইজের যে ভিডিওগুলা ওইগুলোই দেই, আর শর্ট ভিডিওগুলা দেই। জানি আমাদের ভিডিওগুলা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না, তবু মাত্র শুরু করেছি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এই যে দেখেন, বকবক করতে করতে কেকটা প্রায়, মানে ডিজাইনটা শুরু করেছে। তো আমাকে এখন বলতেছে, মা দেখো তো কেকটা সুন্দর হচ্ছে কিনা, কেকের ডিজাইনগুলো ঠিক হচ্ছে কিনা। তো আমি বললাম যে না মা, ঠিক হচ্ছে, তুমি চিন্তা করো না। আসলে ওর খুব শখ, ও কেক সেল করবে, কেক সেল করে নিজে পায়। বন্ধুরা দেখেন, আজকে কেকটি কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে, ফিনিশিং হয়েছে। আজকে কেকটা একদম প্রফেশনাল কেক হয়েছে। ইভেন আমার মন মতো হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো সে খালি কি বলে জানেন, তুমি আমার কোনো একটা কেক ভালো বলো না, খালি এইটা সমস্যা সেইটা সমস্যা। আসলে ও ছোট মানুষ, তো ও চায় খালি ভালো বলুক, আসলে এটা সবাই করে। কিন্তু আমি কেন যেন পারফেক্টলি না, পারফেক্টলি হবে তারপর আমি বলবো। অবশ্য এটা ঠিক না, উৎসাহ দিতে হয় যে খুব সুন্দর হয়েছে। কিন্তু ওটা আমার কেন জানি মনে হয় যে ওটা মিথ্যাচারিতা করা হয়। কিন্তু আজকে কেকটা আমার একদম আমার মন মতো হয়েছে। স্ট্যান্ডার্ড কালার, স্ট্যান্ডার্ড ডিজাইন, খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন, সেই সুন্দর হয়েছে না বন্ধুরা? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আসলে ছোট মানুষ তো, তবে ও যে শুরু করেছে, এটা আমার কাছে অনেক। গুড, বাহ, খুব সুন্দর হয়েছে আজকে কেকটা। তো বন্ধুরা, এখন ফ্রিজে এটা সেট করার জন্য রেখে দিবে। কালকে সকালে আমরা হ্যাপি বার্থডে করব। ফিনিশিংটা মানে উইদাউট মানে যদি এগুলো না দিতাম তো ফিনিশিং আজকে ভালো ছিল। আজকে ফিনিশিং খুব সুন্দর হয়েছে। আজকে কেকটা প্রফেশনাল কেক হয়েছে। তো আশা করি সামনে থেকে খুব সুন্দর সুন্দর, যদি কলেজে যদি ইসের মধ্যে যদি দিতে পারতাম, কেকটা অত সুন্দর সেল হয়ে যেত। খুব সুন্দর হয়েছে কেকটা। আশা করি সামনে দিনগুলো খুব সুন্দর সুন্দর কেক বানিয়ে তো সে আমাদের গিফট করবে, আর আমি খালি মম করে খাবো। আমার মার অফিসের জন্য দেওয়া। আমি অফিসে নিয়ে যাব কালকে কেকটি। অফিসে নেওয়ার আগে যাওয়ার আগে আমি একটু মানে মেজারমেন্ট দেখে দিই, এইটুকু দেখ আমাদের পেটে চলে যাবে, বাকিটুকু যাবে। যাই হোক, কেক তো খাওয়ার জন্য, তুমি এত এমন করো কেন? আজকে মোটামুটি মানে এটুকু ডিজাইন আনতে পারছি। খুব সুন্দর হয়েছে। তো এই চলুন, ফিনিশিং আনার জন্য না হলো আমি 30টা ভিডিও দেখছি যে ফিনিশিংটা জাস্ট আনি কিভাবে। অবশ্যই ফিনিশিংটা আমার হাতে আসছে কিভাবে আনতে, 30টা ভিডিও আমি দেখছিলাম। প্রায় এক সপ্তাহ খালি ভাবছি এইবার আমি লাস্টে একটা কেক বানাবো, এটা ফিনিশিং এমন ভাবে আনবো যেন প্রফেশনাল ভাবে বলতে হয় যে ফিনিশিংটা প্রফেশনাল আসছে।
যাই হোক আমার ফিনিশিংটা একদম প্রফেশনাল ভাবে তো দেখেছো তো যে কোনো কাজে সফলতা আসলে কতটা ভালো লাগে। আর হচ্ছে চেষ্টা আছে মানে গোলাপ ফুলটা ওটা একদম হাতে উঠানোর, তাহলে আমার ফুলের কাজ শেষ, তখন সেল দেওয়া শুরু করব। তো সামনে দেখা যাক। তো চলুন বন্ধুরা, কেকটি সেট হতে থাকুক, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন কেকটা হচ্ছে ফ্রিজে রেখে দেব। এই যে হচ্ছে আমাদের ফাইনাল কেকের এটা ডিজাইনটা, লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। আজকে কেকটা একদম প্রফেশনাল হয়েছে, এই জন্য তো সে মনটা খুবই ভালো। সে শুধু কেক কাটবে কখন, কেক কাটবো কখন, কেক কাটবো কখন। দেখেন কেকটা খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওই যে হ্যাঁ বলো কিছু, কাটো। কাটবো, হ্যাঁ দেখতে কত সুন্দর হয়েছে। হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু আমাদের রোজ happy ইউ। birthday হয়। আমরা যেদিন কেক তৈরি করি সেদিনই আমাদের হ্যাপি বার্থডে হয়ে যায়। আসলে তারপরের দিন আমাদের হ্যাপি বার্থডে চলে। হুম। হুম, এটা আসলে পুরো পড়ে যাচ্ছে। এই যে দেখেন কেকের ভিতরটা তো খাও। আসলে আমার কেক খেতে ভালো লাগে না, কেকটা এখন ডাল ভাত হয়ে গেছে, আসলে কেকটা কাট করা পর্যন্ত সাজানো পর্যন্তই ভালো লাগে। একটু খাও। তো এই যে দেখেন নিজের কেক কেটে নিজেই খাচ্ছে। তো কেমন হয়েছে কেকটা? হয়েছে। খেতে কেমন হয়েছে? পারফেক্ট হয়েছে। পারফেক্ট। হুম। ওতে মুখটা এভাবে পেঁচার মতো করে রেখেছো কেন? আসলে এতখানি ক্রিম তো খাবো যে কিভাবে, তাই বুঝতেছি না, এই জন্য। ও আমার আসলে কেক রেডি করো, ডিজাইন করো, কাট করো এ পর্যন্ত, তারপরে কেকটা বেশি খেতে ভালো লাগে না। আসলে এত কেক মানে বাসায় হয়, আমার একটা আছে না যে যেটা থাকে ওটার প্রতি মায়া থাকে না। আগে একটু কেক আনলে মানে ওটা নিয়ে থাবি লেগে যায়, কখন খাবো কখন খাবো। আর এখন নিজে বানাইতে পারি, হাইস্ট যদি চকলেট কেক হয় খুব ভালো লাগে খেতে। আমি ভ্যানিলা কেক অত বেশি পছন্দ করি না, কিন্তু প্র্যাকটিসের কারণে আমার এটা করতে হয়। চকলেট কেক হলে 1-2 পিস খাই, তাছাড়া অতটা খাওয়া হয় না। আর হচ্ছে ভিতরটা একটু দেখাই দাও। আমি একটা টিস্যু নিয়ে আসি। এই দেখেন ভিতরটা, ভিতরের কালারটা, ভিতর কালারটা একদম অরিজিনাল রেখেছি। তো আপনাদের যদি কারো কেক লাগে, আপনারা যদি চান যে না ইচ্ছে পূরণ পেজ থেকে কেকের অর্ডার করবেন, তাহলে অবশ্যই অর্ডার করবেন। আর অর্ডারটা অবশ্যই 2 দিন আগে করতে হবে, কারণ ওর কলেজ থাকে, পড়াশোনা থাকে, ক্লাস থাকে। 2 দিন আগে করলে কি হয়, করা যাবে, টাইমটা সুন্দর করে ম্যানেজ করে তারপর করতে পারো। কেকটা কিন্তু দ্রুত কাজ করা যায় না, দ্রুত কাজ করলে কেকের কাজগুলো ভালো হয় না। তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আজকে যাদের কেকটি, কেক প্রয়োজন তারা হ্যাঁ অবশ্যই আমাদের ইনবক্সে নক করে আপনারা কেক নিতে পারবেন এখন। হ্যাঁ, তো আজকের ভিডিওটি আর বড় করব না। আজকে কেকটি খুবই সুন্দর হয়েছে আমাদের দৃষ্টিতে। এখন আপনাদের দৃষ্টিতে কেমন হয়েছে সেটা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।